হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 55 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 54টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটি যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি বিন্ধ্য পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে? তাহলে ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নলিখিত কোন নদীটি বিন্ধ্য পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে? নর্মদা, গণ্ডক, বেতওয়া, লুনি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? 1 নম্বর প্রশ্নের জন্য সকলেই অ্যান্সার করতে থাকো। বেতওয়া। বেতওয়া নদীটি বিন্ধ্য পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। নর্মদা মনে রাখবে এখানে অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। অমরকণ্টক মালভূমি। গণ্ডক মনে রাখবে এখানে তিব্বত নেপাল সীমান্ত। তিব্বত নেপাল সীমান্ত। লুনি মনে রাখবে এখানে আরাবল্লীর পুষ্কর উপত্যকা থেকে। লুনি নদীটি উৎপন্ন হয়েছে। নেক্সট প্রশ্ন, পবনদূত গ্রন্থটি কে রচনা করেন? তুলসীদাস, কলহন, পাণিনি, ধৈ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? পবনদূত গ্রন্থটি কে রচনা করেন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 2 নম্বর প্রশ্নের জন্যে। ধৈ। পবনদূত গ্রন্থটি রচনা করেন ধৈ। তুলসীদাস মনে রাখবে এখানে রামচরিতমানস। রামচরিতমানস গ্রন্থটি রচনা করেন তুলসীদাস। এবং কলহন মনে রাখবে রাসতরঙ্গিনী। রাসতরঙ্গিনীর গ্রন্থটি রচনা করেন কলহন। এবং পাণিনি মনে রাখবে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী গ্রন্থটি রচনা করেন পাণিনি। 3 নম্বর প্রশ্ন, মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের কি বলা হয়? হাইড্রোফাইটস, জিরোফাইটস, মেসোফাইটস, হ্যালোফাইটস। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের কি বলা হয়? জিরোফাইটস। মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের বলা হয় জিরোফাইটস। হাইড্রোফাইটস কাদের বলে? জলজ উদ্ভিদ মনে রাখবে, জলজ উদ্ভিদদের। জলজ উদ্ভিদদের হাইড্রোফাইটস বলা হয়। মেসোফাইটস হচ্ছে স্থলজ উদ্ভিদ। স্থলজ উদ্ভিদ। এবং হ্যালোফাইটস হলো লবণাক্ত উদ্ভিদ। লিউকোপ্লাস্ট যাদের কোষে দেখা যায়? উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায় সেটি কোনটি? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 4 নম্বর প্রশ্নের জন্যে?
উদ্ভিদ, লিউকোপ্লাস্ট দেখা যায় উদ্ভিদের। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিচের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? সিকিম, হরিয়ানা, ওড়িশা, মেঘালয়। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিচের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? হরিয়ানাতে সবচেয়ে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম, এবং বেশি কোথায়? কেরালাতে। বেশি হচ্ছে কেরালাতে। এছাড়াও মনে রাখবে সাক্ষরতার হার বেশি কেরালাতে। সাক্ষরতার হার বেশি কেরালাতে, এবং কম হলো বিহার। বিহারে সাক্ষরতার হার কম। এবং জনঘনত্ব মনে রাখবে, জনঘনত্ব বেশি। জনঘনত্ব বেশি হলো বিহারে। জনঘনত্ব বেশি বিহারে, এবং জনঘনত্ব কম হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম। নেক্সট প্রশ্ন, চান্দোয়ার যুদ্ধে নিম্নের কে পরাস্ত হন? দ্বিতীয় ভীম, জয়চাঁদ, সোলাঙ্কি, লক্ষণ সেন। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? চান্দোয়ার যুদ্ধে নিম্নের কে পরাস্ত হন? সকলেই অ্যান্সার করতে থাকো, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। জয়চাঁদ। চান্দোয়ার যুদ্ধে পরাস্ত হন হচ্ছে জয়চাঁদ। কার কাছে? মোহাম্মদ ঘুরির কাছে। মোহাম্মদ ঘুরির কাছে। মোহাম্মদ ঘুরির কাছে জয়চাঁদ পরাস্ত হন। এটি কত সালে হয় চান্দোয়ার যুদ্ধটি? 1194। 1194 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত উদ্ভিদ পদার্থের কোনটি উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়? ডাটুরিন, কুইনাইন, কোকেন, রেসারপিন। তাহলে 7 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? নিম্নলিখিত উদ্ভিদ পদার্থের কোনটি উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। রেসারপিন। রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়। ডাটুরিন মনে রাখবে এখানে হাঁপানির ওষুধ রূপে ব্যবহার করা হয়। হাঁপানির ওষুধ রূপে। কুইনাইন মনে রাখবে এখানে ম্যালেরিয়া রোগের ওষুধ রূপে। ম্যালেরিয়ার ওষুধ রূপে ব্যবহার করা হয়। এবং কোকেন মনে রাখবে এখানে চেতনানাশক ওষুধ রূপে কোকেন ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন,
নিম্নের কোন অভয়ারণ্যটি কর্ণাটকে অবস্থিত? পিচাভারাম, রত্নগিরি, কুন্দপুর, ভেম্বানাদ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? কোন অভয়ারণ্যটি কর্ণাটকে অবস্থিত? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কুন্দপুর। কুন্দপুর অভয়ারণ্যটি কর্ণাটকে অবস্থিত। পিচাভারাম কোথায় অবস্থিত? তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত পিচাভারাম অভয়ারণ্যটি। রত্নগিরি মনে রাখবে মহারাষ্ট্র অবস্থিত। মহারাষ্ট্রে অবস্থিত। এবং ভেম্বানাদ হলো কেরালাতে অবস্থিত। কেরালাতে অবস্থিত ভেম্বানাদ অভয়ারণ্যটি। গোল্ডেন গ্লোবস পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? বিজ্ঞান ক্ষেত্রে, চলচ্চিত্রে, সাহিত্য, খেলাধুলা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? গোল্ডেন গ্লোবস পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? চলচ্চিত্রে। গোল্ডেন গ্লোবস পুরস্কারটি প্রদান করা হয় চলচ্চিত্রের ক্ষেত্রে। গাজী মালিকের প্রকৃত নাম কি ছিল? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, কোনোটিই নয়। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, গাজী মালিকের প্রকৃত নাম কি ছিল? গিয়াসউদ্দিন তুগলক। গাজী মালিকের প্রকৃত নাম ছিল গিয়াসউদ্দিন তুগলক। তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা হলো গিয়াসউদ্দিন তুগলক। প্রতিষ্ঠাতা হলো গিয়াসউদ্দিন তুগলক এবং শ্রেষ্ঠ সম্রাট হলো ফিরোজ শাহ তুগলক। শ্রেষ্ঠ সম্রাট তুগলক বংশের। এবং শেষ সম্রাট হলো নাসিরউদ্দিন মাহমুদ শাহ। শেষ নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এছাড়াও মনে রাখবে এখানে গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদ দুর্গ প্রতিষ্ঠা করেন। তুগলকাবাদ দুর্গ। তাহলে গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদ দুর্গ নির্মাণ করেন। নেক্সট প্রশ্ন, বদহজম থেকে মুক্তির জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয়? অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, অ্যান্টিসেপটিক। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? বদহজম থেকে মুক্তির জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? 11 নম্বর প্রশ্নের জন্য সকলে অ্যান্সার করতে থাকো। অ্যান্টাসিড। বদহজম থেকে মুক্তির জন্য অ্যান্টাসিড ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, চিকেন পক্স কোন ধরনের রোগ? ছত্রাকজনিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? চিকেন পক্স কোন ধরনের রোগ? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো।
ভাইরাস ঘটিত রোগ। চিকেন পক্স ভাইরাস ঘটিত রোগ। প্রোটোজোয়া ঘটিত রোগ কি কি? আমাশয়, ম্যালেরিয়া, কালাজ্বর, এগুলো সব প্রোটোজোয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ কি কি? টাইফয়েড, ডিপথেরিয়া, নিউমোনিয়া, এগুলি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং ছত্রাক ঘটিত রোগ কি কি? অ্যাথলিটস ফুট, চুলকানি, এগুলি হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। নেক্সট প্রশ্ন, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক, সরামতি, স্যাডেল পিক, নকরেক। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 13 নম্বর প্রশ্নের জন্যে? অমরকণ্টক। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অমরকণ্টক। সরামতি এখানে মনে রাখবে। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, নাগা পর্বত। স্যাডেল পিক হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান। নকরেক মনে রাখবে এখানে গারো পর্বতের, গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো নকরেক। 14 নম্বর প্রশ্ন, তাবাকাত ই নাসিরি বইটি রচয়িতাকে? মিনহাজ উস সিরাজ, ইবন বতুতা, আবুল ফজল, আল বেরুনি। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? তাবাকাত ই নাসিরি বইটির রচয়িতাকে? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। মিনহাজ উস সিরাজ, তাবাকাত উ নাসিরি বইটির রচয়িতা মিনহাজ উস সিরাজ। ইবন বতুতা এখানে মনে রাখবে। কিতাব উল রাহেলা বইটি রচয়িতা করেন, কিতাব উল রাহেলা এই বইটি রচয়িতা করেন ইবন বতুতা। আবুল ফজল মনে রাখবে। আইনি আকবরী, আল বেরুনি হলো তাহকিকে হিন্দ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি মশা নয়? কিউলেক্স, লেমুলাস, এডিস, অ্যানোফিলিস। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? নিচের কোনটি একটি মশা নয়? লিমুলাস।
লিমুলাস একটি মশা নয়। 16 নম্বর প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার এককের নাম কি? কিউসেক, ডেসিবেল, নট, ডবসন ইউনিট। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? বায়ুর গতিবেগ মাপার এককের নাম কি? সকলেই অ্যান্সার করতে থাকো। নট। বায়ুর গতিবেগ মাপার এককের নাম হলো নট। কিউসেক মনে রাখবে এখানে। নদী প্রবাহ পরিমাপের একক। এবং ডবসন ইউনিট মনে রাখবে এখানে। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক। 17 নম্বর প্রশ্ন, কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়? চিরহরিণ উদ্ভিদ অরণ্য, পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় মরু, পার্বত্য অরণ্য। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়? পর্ণমোচী অরণ্য। পর্ণমোচী অরণ্য শীতকালে নিজেদের পাতা ঝরায়। অর্ঘট্ট কি? দুর্গ ভাঙার জন্য একটি মেশিন, জল তোলার যন্ত্র, জল সেচের ক্যানেল, এক ধরনের কাপড়। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? অর্ঘট্ট কি? সকলেই অ্যান্সার করতে থাকো। জল তোলার যন্ত্র। অর্ঘট্ট হলো জল তোলার যন্ত্র। লিফি নদীর তীরে কোন শহরটি অবস্থিত? প্যারিস, ডাবলিন, লন্ডন, লিসবন। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? লিফি নদীর তীরে কোন শহরটি অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো 19 নম্বর প্রশ্নের জন্য, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। ডাবলিন শহরটি, লিফি নদীর তীরে ডাবলিন শহরটি অবস্থিত। প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? প্যারিস শহরটি সেইন নদীর তীরে। সেইন নদীর তীরে প্যারিস শহরটি অবস্থিত। লন্ডন মনে রাখবে টেমস নদীর তীরে। টেমস নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত। এবং লিসবন হলো টাগুস নদীর তীরে। টাগুস নদীর তীরে লিসবন শহরটি অবস্থিত। নিম্নের কোন ব্যক্তি অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন না? প্রমথ মিত্র, অবনী মুখার্জি, বারীন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? নিম্নের কোন ব্যক্তি অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন না? অবনী মুখার্জি। অবনী মুখার্জি অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন না।
একটি কোষের নিউক্লিয়াসে নিম্নের কোনটি থাকে? সাইটোপ্লাজম এবং ক্রোমোজোম, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম এবং ক্রোমোজোম, ক্রোমোজোম এবং জিন। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। একটি কোষের নিউক্লিয়াসে নিম্নের কোনটি থাকে? ক্রোমোজোম এবং জিন। একটি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম এবং জিন থাকে। কে অদন্তপুরী মহাবিহার স্থাপন করেন? গোপাল, অশোক, ধর্মপাল, প্রথম কুমারগুপ্ত। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কে অদন্তপুরী মহাবিহার স্থাপন করেন? গোপাল। গোপাল অদন্তপুরী মহাবিহার স্থাপন করেন। ধর্মপাল মনে রাখবে এখানে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। নেক্সট প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলে? তরাই, ডুয়ার্স, বাগার, ভাবর। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলে? তরাই। তিস্তা নদীর পশ্চিম অংশকে তরাই বলা হয়। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড বইটি রচয়িতা কে? রমেশচন্দ্র দত্ত, সরোজিনী নাইডু, আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? দ্য গোল্ডেন থ্রেশহোল্ড বইটির রচয়িতা কে? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু দ্য গোল্ডেন থ্রেশহোল্ড বইটির রচয়িতা। রমেশচন্দ্র দত্ত মনে রাখবে এখানে পিসেন্টি অফ বেঙ্গল, পিসেন্টি অফ বেঙ্গল, আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এবং রাজেন্দ্র প্রসাদ হলো ইন্ডিয়া ডিভাইডেড। নেক্সট প্রশ্ন, মস্তিষ্কে যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত সেটি কোনটি? থ্যালামাস, মেডুলা অবলঙ্গাটা, সেরিবেলাম, সেরিব্রাম। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? মস্তিষ্কে
যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত সেটি কোনটি? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সেরিবেলাম। কে পাঁচচালা বন্দোবস্ত প্রবর্তন করেন? উইলিয়াম বেন্টিং, কর্নওয়ালিস, হার্ডিস, ওয়ারেন হেস্টিংস। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কে পাঁচচালা বন্দোবস্ত প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস পাঁচচালা বন্দোবস্ত প্রবর্তন করেন। জাপানের পার্লামেন্টের নাম কি? মজলিস, ডায়েট, রাষ্ট্রীয় পঞ্চায়েত, সংডু। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট। মজলিস কোন দেশের পার্লামেন্ট? মালদ্বীপের। মালদ্বীপের পার্লামেন্ট হলো মজলিস। রাষ্ট্রীয় পঞ্চায়েত মনে রাখবে নেপালের। নেপালের পার্লামেন্টের নাম হলো রাষ্ট্রীয় পঞ্চায়েত এবং সংডু হলো ভুটান। ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? সুন্দরবন, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, নর্মদা নদীর মোহনায়। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? লাক্ষাদ্বীপে। ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় লাক্ষাদ্বীপে। ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? আরাবল্লী পর্বত, শিবালিক পর্বত, হিমালয় পর্বত, সিন্ধু গাঙ্গেয় সমভূমি। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? আরাবল্লী পর্বত। 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অজৈব নয়? মৃত্তিকা, বায়ু, বৃষ্টিপাত, উদ্ভিদ। তাহলে 30 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? নিচের কোনটি অজৈব নয়? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।